মাই থ্রি সোলস। তো চলে এসেছি আজকে রিডিং নিয়ে। আজকে রিডিং করার আগে একটা কথা বলি তোমাদের, কিছু মানুষ না প্রচুর বিরক্ত করছে আমাকে ফোন করে। দেখো, একটা মেয়ের নাম্বার পেয়ে একটা ছেলেরা ফোন করলো, বিরক্ত করলো, সেটা তবু একটা মানা যায় যে হ্যাঁ এইটার কারণ। কিছু মহিলা আছে এত আমি এতবার বলা সত্ত্বেও যে হ্যাঁ ফোন করো না তোমরা প্লিজ, আমার নাম্বার দেওয়া আছে, ইনস্টাগ্রাম আছে, মেসেজ করো। আচ্ছা তোমরা একবার বিবেচনা করে দেখো নিজেরা, আমার ভিডিওতে ভিউ হচ্ছে 4-5 হাজার। এই 4-5 হাজার মানুষ যদি নিজেদের সমস্যা, আমি মানছি সবার লাইফে সমস্যা রয়েছে, আমার নিজেরও রয়েছে, তো এতগুলো মানুষ যদি আমাকে ফোন করে করে নিজেদের সমস্যা বলতে শুরু করে, তাহলে সেটা কি আমার বেঁচে থাকাটা পসিবল হবে তখন? এটা কমন সেন্স লাগাও একটু। আমার কাছে ফোন করলে কিন্তু ফোনটা ব্লক হয়ে যাবে, ফোনটা কেটে সেই মুহূর্তে ব্লক করে দেব। আর রিডিং তো দূরের কথা, সমস্যার সমাধান তো দূরের কথা, ঠিক আছে? ভেবেচিন্তে কাজ করো। আমি হয়তো তোমাদের আমার কথাটা খুব রুড মনে হবে, কিন্তু এটা বাস্তব। একটু যদি ভেবে দেখো, একটু আমার দিক থেকে ভেবে দেখো। আমি তো বলিনি যে আমি তোমাদের সমস্যা শুনবো না বা সমাধান করব না। তার জন্য নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে নিজের সমস্যা বলো, রিডিং বুকিং করো, আমি প্রপারলি একটা সময়ে দেব। সেই সময় তোমরা 1 ঘন্টা বুক করো, 2 ঘন্টা বুক করো, আমি শুনবো তোমাদের কথা, তাই না? এরকম তো হতে পারে না আমি সারা দিন ধরে 5,000 মানুষের সাথে যদি কথা বলি, তাদের সমস্যা শুনি, তো আমি খাবো কখন, আমি শোবো কখন? একবার নিজেরা বিবেচনা করে দেখো। তোমরা ভাবছো আরে ভাই আমিই তো বলছি, আমারই তো সমস্যা। তুমি ছাড়াও যে 4-5 হাজার মানুষ রয়েছে আমার ভিডিও যারা দেখছে, তাদের কথা একবার ভেবে দেখো যে আমাকে সবাই মিলে ফোন করলে কি হাল হয়। কিছু মানুষের এই সেন্সটা থাকে না, আমি যে কথাটা বলছি সে শুনছে, তার কিন্তু মনে হচ্ছে যে এই মানুষটা তো রুড, বা ভাই আমি তো সমস্যাই বলেছিলাম। একজন আমাকে ফোন করে বলছে আপনার থেকে তো টাকা চাইনি, আমি তো শুধু সমস্যার সমাধান চাইছি। আরে ভাই সমস্যার সমাধান করব, তুমি মেসেজ করো, বুকিং করো রিডিং। আমি এদেরকে কি বলবো তোমরাই বলো। আর যদি সবাই এরকম করতে শুরু করো, তাহলে চ্যানেলটা বন্ধ করে দিতে হয়, কিছু করার নেই। যাই হোক, রিডিংয়ে যাই, কিছু করার নেই, আমাকে বলতে হলো এভাবে, কারণ আমি খুব সমস্যায় পড়েছি। যখন দিনে যদি 4-5টা এরকম ইরিটেটিং কল আসে না, পুরো দিনটা নষ্ট হয়ে যায়, বিশ্বাস করো। আর এই রিডিংয়ের মতো এনার্জি থাকে না। একটা রিডিং, সেটা আমি জেনারেল রিডিং করছি, নর্মাল মানা যায়। আমি যখন পার্সোনাল রিডিংয়ে বসি না, কতটা এনার্জি খরচা হয়, কতটা আমাকে কনসেন্ট্রেট করতে হয়, সেটা যারা ট্যারো রিডার তারা জানে। পুরো দিনটা ওইখানে ঢুকে যায়, আর কোনো কাজ করা যায় না। যদি কোনোদিন পার্সোনাল রিডিং বুকিং থাকে না, সেদিনকের জন্য কোনো কাজ করা যায় না। পুরো দিনটা ওই একটা রিডিংয়ে বিজি রাখতে হয়, এতটা এনার্জি ঢোকে। একটা মানুষের শুধুমাত্র কার্ড দেখে তার সমস্ত সমস্যার সমাধান, এটা মুখের কথা নয়, ঠিক আছে? যাই হোক, তো চলো রিডিংয়ে ফিরি। ওকে, কিছু করার নেই। প্লিজ ডিস্টার্ব করো না, বলা আছে বারবার কল করো না, হোয়াটসঅ্যাপ করো, ইনস্টাগ্রাম করো, এতগুলো অপশান দেওয়া আছে না। যদি কেউ চাইছো যে টাকা দেবো না, আমাকে ফ্রিতে আমার সমস্যা শুনতে হবে এবং হেল্প করতে হবে, তো এই দাবিটা থেকে এলো, আমার কথাটা শুনতেই হবে বিনা পয়সা, এবং রিডিংটা করে দিতেই হবে দিদিকে। এই অধিকার বোধ, এই রাজত্ব কোত্থেকে পেলে আমার ওপর? এই দুনিয়ায় নিঃশ্বাস ছাড়লে নিঃশ্বাস নিতে হয়, ঠিক আছে? তবে বেঁচে থাকবে। তো কিছু যদি নিতে চাও, প্রশ্বাস নিতে চাও, নিঃশ্বাসটা ছাড়তে হবে, তাই না? তাকে এনার্জি এক্সচেঞ্জ বলে। বিনা পয়সায় কিচ্ছু পাওয়া যায় না, ঠেঙ্গা। চলো রিডিংয়ে যাব। ওকে, আরে ভাই এ তো টুইন ফ্লেম। দেখো আমি প্রথম কার্ডটা বার করলাম, যেটা ইয়াং, আর বটম অফ দ্য ডেক ছিল ইন অ্যান্ড ইয়াং। ও মাই গুডনেস, টুইন টুইন টুইন, আজকে টুইন রেডি। ওকে, কার্ডটা দেখো, টুইন ফ্লেম। সো আজকে টুইন ফ্লেম রিডিং হচ্ছে। অনেক দিন করিনি আমি আমার চ্যানেলের টুইন ফ্লেম রিডিং। সো
নিজের থেকেই চলে এলো, হয়তো কারোর শোনার আছে, জানার আছে। তো এখানে মেন যে ব্যাপারটা হচ্ছে, এখানে যে টুইন ফ্লেম রয়েছে, দুজনে দুজনকার থেকে, মানে টুইন ফ্লেম একদম আলাদা হয় না, কারণ একটাই সোল, একটা সোল কিভাবে আলাদা হবে, তবে এরা দুজন দুটো জগতে রয়েছে, ঠিক আছে? মানে তুমি একরকম একটা জগতে রয়েছে, তোমার যে সোল, টুইন সোল, সেটা একটা এমন অদ্ভুত অন্য টাইপের জায়গা রয়েছে এবং অন্য অ্যাটমসফিয়ারে রয়েছে, তোমার থেকে পুরোটা আলাদা, পুরোটা মানে একেবারে অন্যরকম একটা দুনিয়া। সো তোমার সাথে যেটার কোনো মিল নেই, ঠিক আছে? আর এটা সমস্যার কারণ তোমাদের মধ্যে এখানে দুরকম কাস্ট হতে পারে, বা দূরত্ব হতে পারে, মানে তোমাদের ডেস্টিনেশন বা তোমাদের যে জায়গা, প্লেস যেটা, সেটা একেবারেই আলাদা, পুরো আলাদা, অনেকটা দূরে, এটা হতে পারে। বা তুমি যে ধরনের, ধরো তুমি খুব কনজারভেটিভ ফ্যামিলির, আর ওদের মানে ফ্যামিলি ভীষণ মডার্ন, সো মানে পুরো আলাদা, আকাশ পাতাল। আমার তো বেশি মনে হচ্ছে এখানে মানে কাস্টের কোনো ব্যাপার আছে, বা এখানে না সেম জেন্ডার মানুষ থাকতে পারে, ঠিক আছে? সেম জেন্ডার মানে কি বলবো, একটা একটা দুনিয়ায় থেকে একটা পুরো অন্য জগতে বাস। তুমি একটা জায়গায় আছো, কিন্তু তোমার সোলটা বাস করছে একটা একটা একদম অদ্ভুত অন্য জায়গায়, যেখানে তোমার টুইন সোল বাস করছে। সো আমি এইরকম একটা মানে আকাশ পাতাল এনার্জি এখানে আমি পাচ্ছি। দেখতে পাচ্ছ কার্ডটা যদি দেখাই, একদিকে কালারফুল রয়েছে, একদিকে পুরো গ্রে। সো দুটো পুরো আলাদা ওয়ার্ল্ড, দুটো পুরো আলাদা জগতে তোমরা বাস করছো, দুটো টুইন। আর এটাই তোমাদের মধ্যে সমস্যার এখানে কারণ। এবং তোমাদের মনে দেখো এখানে হোয়াই কার্ড এসছে, ওয়াই। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ওয়াই, কেন ভাই, কেন এটা, কেন, কি করে হলো, কেন হলো, এর উত্তর কি, কিভাবে কি হবে? সো মনে যদি প্রচুর প্রশ্ন থাকে, এরকম যদি সিচুয়েশন থাকে, তো রিডিংটা তোমাদের হচ্ছে অবশ্যই এটা টুইন ফ্লেম রিডিং। তো এনার্জি চেক আমি করিনি, অনেক দিন ডিএম এর এনার্জি চেক করিনি। তো চলো ডিএম এর এনার্জি আজকে নিয়ে শুরু করি, চলো। 1 2 ওকে 3 Oh my goodness, ডেথ কার্ড এসছে বটম অফ দ্য ডেক। সো ট্রান্সফরমেশন হচ্ছে ডিএম এর এই মুহূর্তে। আচ্ছা, তোমাদের একটা কথা আমি বলবো, এখানে ডিএফদের বলবো, তোমরা যারা দেখছো ডিভাইন ফেমিনিন, তোমাদের এই মুহূর্তে এরকম হচ্ছে কি যে প্রচণ্ড ঘুম আসছে, এত ঘুম আসছে যে কাজের মনই বসছে না। ধরো মানে ঘুম, বেসিক্যালি ঘুমটা হচ্ছে না, বাট এনার্জি লস লাগছে, সারাক্ষণ যেন নেতিয়ে পড়ে আছো, কোনো কাজ ভালো লাগছে না, যদি এরকম টাইপের হয়। এবং প্রচণ্ড গ্যাস অম্বলের যে প্রবলেম, মানে অ্যাসিডিটির প্রবলেম এই মুহূর্তে যদি হয়ে থাকে ডিভাইন ফেমিনাইনের, তো এটা একটা কনফার্মেশন। আমি বলবো এই ধরনের এনার্জি কিন্তু আমি এখানে টুইনের জন্য গ্র্যাব করছি, বিশেষ করে ডিভাইন ফেমিনাইনের জন্য। একটা জিনিস দেখো, এখানে ডিভাইন মাস্কিউলিন কিন্তু খুব যে খারাপ আছে আমি বলবো না, কারণ এখানে 10 অফ কাপস উইথ নাইট অফ ওয়ান্ডস। তো ওর দুনিয়ায় কিন্তু মশগুল, ওর দুনিয়ায় কিন্তু ওর দুনিয়াটা নিয়েও একটা হ্যাপিনেস ওয়ার্ল্ড সৃষ্টি করেছে নিজের চারপাশে, সেটা নিয়ে ব্যস্ত। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমি বলবো যে দেখো, আমাদের বাহ্যিক আর অন্তর দুটো সম্পূর্ণ আলাদা, ঠিক এই কার্ডটার মতো, ঠিক আছে? বাইরে যেমন একটা উজ্জ্বল রঙিন ছবি ছাড়ছি সোশ্যাল মিডিয়ায়, সবাইকে দেখাচ্ছি ভাই আমার এই আছে, আমি এই করছি, আমি এই ড্রেস পরে এত সুন্দর লাগছি, বাট ভেতরে ভেতরে একটা গ্রে, পুরো গ্রে, মানে কালারলেস একটা জগৎ, একটা এটা বোধহয় প্রত্যেকটা মানুষের গল্প, শুধু টুইন ফ্লেমের গল্প এটা হচ্ছে না। আমাদের সোশ্যাল জগৎ আর আমাদের পার্সোনাল জগৎটা একেবারেই আলাদা। আমরা দেখাতে চাই না আমাদের কষ্ট দুঃখগুলো মানুষকে, কারণ সবাই হাসে, অ্যাকচুয়ালি হাসে, এটা উচিত নয়, একদম না। যারা এখনো অবধি স্যাড পোস্ট করো, যারা এখনো অবধি দুনিয়াকে দেখা, হায় ভগবান আমি বিরাট একদম খারাপ অবস্থায় আছি গো, আমার প্রচুর দুঃখ কষ্ট,
এইসব করে কিন্তু তোমার দুঃখ আরও বেড়ে যাচ্ছে। তো এগুলো একদম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দরকার নেই। তো সোশ্যাল মিডিয়ায় যেটা পোস্ট হচ্ছে সেটা কি একটা রঙিন ছবি, একটা ভীষণ ব্রাইট কিছু, একটা ভীষণ খুশির আমেজ, কোথাও রেস্টুরেন্টে গেলে ছবি ছাড়লে, কোথাও একটা ঘুরতে গেলে ছবি ছাড়লে, কোথাও খেতে গেলে ছবি ছাড়লে, তো ফ্যামিলির সাথে একসাথে আছো, সেই জিনিসটা তুমি ডিএমের দেখতে পাচ্ছি। দেখো একটা একটা ভীষণ একটা হ্যাপিনেস যেন পিকচারাইজ হচ্ছে সেখানে, কিন্তু মনে মনে দেখো এখানে অন্তর্মন যেটা কি বলবো ডিপ লেভেলে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 5 অফ পেন্টিকলস। 5 অফ পেন্টিকলসের কার্ডটা দেখলেই তোমরা বুঝতে পারছো মন মরা হয়ে বসে রয়েছে বেচারা। তো এখানে তার মানে যেটা মেন যেটা কার্ডটা এসছে সেটার সাথে ভীষণ মিল, যে একটা দুটো জগতে বাস করছে। একটা জগতে ভীষণ হ্যাপিনেস, একটা জগতে ভীষণ একটা দেখাচ্ছে যে আমার মতো খুশি কেউ নেই, আমি একদম জম্মের খুশি। আর একটা ভেতরে ভেতরে জগৎ যেখানে সে একদম ছন্নছাড়া হচ্ছে, একদম কি বলবো গুমড়ে যাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে। অ্যান্ড এই কার্ডটা সেকেন্ড কার্ডটাও সেই একই কথা বলছে। 4 অফ কাপসের কার্ড যেটা বলে যে তুমি যেটা পাচ্ছ সেটা তুমি হ্যাপি, কিন্তু সেই জিনিসটার জন্য হাত বাড়াচ্ছ। দেখো এই হাত কিন্তু বাড়িয়ে আছে, এরকম নয় যে না আমি নেবো না, আমি এটা নেবো না, এরকম না, হাতটা বাড়িয়েছে মানে সেটা ও নিতে চাইছে, নিচ্ছেও, লাইফে অ্যাকসেপ্ট করছে, কিন্তু মন মরা, কিন্তু সেই জায়গাটা নেই, যেন অন্যদিকে তাকিয়ে। সো দেখো একটা মানুষ অনেকে মানে আছে এরকম মানুষ যারা এক্সকে দেখানোর জন্য প্রেম করে, ঠিক আছে, মানে তাকে ছবি ছাড়বো, এক্স জ্বলবে, আমি সেই জন্য একটা ভালো সুন্দরী মেয়ে বা হ্যান্ডসাম ছেলে দেখে একটা পটিয়ে ফেললাম একটা পোস্ট করার জন্য, এক্সকে একদম ট্যাগ ফ্যাগ করে, ট্যাগ যদি নাও হয় তাকে দেখানোর মতো যেখানে সুযোগ পাবো আর কি, সেই সোশ্যাল মিডিয়াটা ইউজ করে তাকে জাস্ট জ্বালানোর জন্য একটা ছবি ছাড়লাম। এইটা কিন্তু রিলেশনশিপ নয়। যে মানুষটাকে ইউজ করছো তুমি, তোমার মনে হচ্ছে যে না ঠিক আছে আমি ওকে জ্বালানোর আমি জ্বালিয়ে দিয়েছি, এর সাথে তো আমি আছি, এর সাথে তো না ভাই, তুমি যাকে জ্বালাবে ভাবছো তার মানে তার প্রতি তোমার সেই ফিলিংসটা এখনো রয়েছে বলে তুমি তাকে জ্বালাচ্ছ। যখন আমাদের ধরো একটা মানুষ আমাদের মন থেকে একেবারে চলে যায়, মুছে যায়, ডিলিট হয়ে যায়, আমরা তাকে জ্বালানোর কথাও ভাবি না আর, যে ছাড়ো। কেউ যদি বললো না ছাড় না, মানে ওই কথাটাই উঠবে না, ওই প্রসঙ্গটাই, তাকে জ্বালানো তো দূরের কথা, দূরস্থ, ঠিক আছে। সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার ডিএমের যে এনার্জিটা আমি এখানে আজকে পাচ্ছি, লাইক ট্রান্সফর্ম হচ্ছে ওর লাইফ প্রচণ্ডভাবে, এবং সেটা খুব পেনফুল, সেটা ট্রান্সফরমেশন কখনো খুব সুখকর হয় না, এবং সেই জন্য ওর লাইফটা গ্রে হয়ে রয়েছে, এরকম টাইপের গ্রে হয়ে রয়েছে। সো একেবারেই এটা ভাবার কোনো কারণ নেই যে বিরাট মানে ছবি টবি দেখে হয়তো তোমরা মনে করছো যে বিরাট খুশি আছে, বিরাট হ্যাপি আছে, ও তো ওর মতো মাস্তিতে আছে, একেবারে নয়, একেবারেই সেটা নয়, খুব মাস্তিতে নেই, ওর লাইফ গ্রে, ওর লাইফে অনেক সমস্যা এই মুহূর্তে, সেটা প্রফেশনাল হতে পারে, সেটা পার্সোনাল হতে পারে, হয়তো একটা এরিয়া মানে ধরো তোমাকে যেটা দেখানো হচ্ছে একটা এরিয়া ঠিক আছে, চলো এই এরিয়াটা ঠিক আছে, একটা থার্ড পার্টিকে নিয়ে সে তোমাকে দেখানোর চেষ্টা করছে, একটা থার্ড পার্টিকে নিয়ে সে হ্যাপি থাকার চেষ্টা করছে, মেবি বিয়ে করেছে নতুন, তো তোমাকে দেখাচ্ছে যে আরে ভাই আমি তো বিয়ে করে ফেলেছি, আমি তো হ্যাপি আছি। বাট এটা হতে পারে কারণ টুইন ফ্লেমে কিন্তু অনেক সময় ম্যারেজও হয়ে যায় আদার পার্সনের, আমরা অনেক সময় বেশিরভাগ এটাই হয় যে ম্যারিড পার্সন থাকে টুইন ফ্লেম। সো হতে পারে যে নতুন বিয়ে করেছে তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে, সেটা তোমাকে দেখানো হচ্ছে, ভীষণভাবে জ্বালানো হচ্ছে, চেষ্টা করা হচ্ছে আর কি। তো এটা ভেবো না যে তার লাইফটা রঙিন হয়ে রয়েছে, ওটা ওই বাহ্যিক, ওর অন্তর্মন কিন্তু পড়ে রয়েছে সেই ওর টুইনের, ওর নিজের কাছে, আর যেটা হচ্ছে তুমি। তো এখানে ডিএমের এনার্জি এরকমই পাচ্ছি আমি। সো এরপর আমি যেটা দেখবো সেটা হচ্ছে নেক্সট কি আসছে, চলো দেখা যাক যে আগামীতে কি আসছে। এটা বেরিয়ে এলো, আমি কিন্তু এটা নেব কারণ এটা ওকে। আমি ভাবছিলাম যে আজকে টুইন ফ্লেম রিডিং করছি, এই কার্ডটা এলো না কেন, ইটস আ লাভার্স কার্ড, ও মাই গুডনেস। ওকে আর একটা নেব, আর একটা কার্ড নেব।
নেক্সট কি হতে চলেছে? ও মাই গুডনেস, স্টার কার্ড। সো তোমাদের রিডিংয়ে কতগুলো মেজার আরকানা এলো? 1 2 3টে মেজার আরকানার কার্ড এসছে তোমাদের দিকে। সো মেজার কিছু ঘটতে চলেছে লাভ লাইফে। এখানে লাভার্স কার্ড, বুঝতেই পারছো একটা আনকন্ডিশনাল লাভ রয়েছে, যেটা তোমার সাথে থাকুক, তোমার সাথে না থাকুক, দূরত্ব থাকুক, তোমার সাথে পুরো ব্লকিং একটা সিচুয়েশন, তোমাকে ব্লক করে রাখুক, যাই কথা না বলুক, যাই হোক, তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে যাক, বা সে যে কোনো পরিস্থিতি হোক না কেন, তুমি জানবে তার ভালোবাসাটা কিন্তু এখানে আনকন্ডিশনাল। এবং আমি দেখো যাদের সাথে ম্যাচ করছে না, প্লিজ এটা ছেড়ে দাও। জেনারেল রিডিং ভাই, নিজেদের একজন আমাকে, আমি ভিডিও দেখছিলাম, কমেন্ট করে, অনেক দিন থেকে রিডিং দেখছি, তুমি বলছো যে সে ভালোবাসে, সে তো কই ভালোবাসে না, সে তো বিয়ে ফিয়ে করে নিল। তুমি আমার থেকে পার্সোনাল রিডিং নিয়েছো ভাই? তো জেনারেল রিডিং সবার সাথে যায় না, এটা বারবার প্রত্যেকটা রিডিংয়ে বলি আমি। জেনারেল রিডিং কিন্তু কিছু মানুষের জন্য, বা একটা হয়তো তুমি 5000টা মানুষ দেখলে একজনের জন্য সাথে কানেক্ট হবে। তো নিজেরটা দেখতে গেলে প্লিজ পার্সোনাল রিডিং বুক করো, ওকে? আবল তাবল বলার আগে। সো যার সাথে কানেক্ট হচ্ছে তাকেই বলছি, সবাই গায়ে মেখে নিও না। একজন মানুষ তো রয়েছে, টুইন ফ্লেম কিন্তু খুব কম সংখ্যক হয়, বিশ্বাস করো। 1000-এ একটাও নয়, লাখে একটা হয়। তো একটা কোনো টুইন ফ্লেম আছে যে আমার আজকে রিডিংটা দেখছো, এবং তোমার মানুষটা না তোমাকে আনকন্ডিশনাল লাভ করে, এরকম যে তোমাকে পেতে হবে না, ঠিক আছে? তোমাকে হয়তো বুঝিয়েওছি অনেক আগে যে আমাদের রিলেশনটা ওরকম হয়েছে, তোমাকে বললো আকাশ পাতাল, প্রথমেই যেটা বলেছি যে আকাশ পাতালের একটা তফাৎ, ডিফারেন্স এখানে। মানে বিয়েটা পসিবল নয়, আমরা একসাথে থাকবো সেটা তোরই পসিবল, বাট হ্যাঁ অনেক দূরে থেকেও সে তোমাকে যে মনে ধরে রেখেছে। আর এটা তোমরা কখন বুঝতে পারবে জানো? যখন তোমাদের সেকেন্ড তোমরা বার্থ নেবে না, যখন তোমরা এক হবে না, মানে এই বার্থে তোমরা বলবে যে দিদি এবার থেকে আর এক হবো না। হতেই পারো, সেটা তো তোমার ওপর, তুমি যতটা ইনার ওয়ার্ক করতে পারবে তার ওপর। যদি না হও, তখন এই যে থেকে গেল মনে, ঠিক আছে? তো তোমরা এক হবেই, এই ওয়ার্ল্ড 3D ওয়ার্ল্ডে না হোক, হবেই। সো সেই জায়গাটা বলে দিচ্ছে এখানে। আর বাকি দুটো কার্ড, স্টার কার্ড হচ্ছে আশার কার্ড, হোপ। এখনও কিন্তু তার মনেও সুতো সে ধরে আছে যে তোমার সাথে একবার অন্তত। দেখো আমি বলছি, তোমার এখানে ডিএম এর যে এনার্জি পেলাম, ডিএম এটা কখনোই ভাবছে না এই মুহূর্তে যে ওর সাথে আবার যদি কিছু সম্ভব হয়, আবার যদি বিয়ে টিয়ে ভালোবাসা টাসা, ও কিন্তু এই মানে ভাবনা চিন্তার মধ্যেই নেই। ডিএম এর এই মুহূর্তে যে সুতোটা এখানে জড়িয়ে রয়েছে, সেই সুতোর মানেটা হচ্ছে ওর সাথে আমি একবার দেখা করতে চাই, ওর সাথে বেশ একবার সামনাসামনি হতো, অনেক গল্প হতো, অনেক কিছু শেয়ার করতাম, বা কিছুটা সময় আমরা একসাথে কাটাতাম। এর ইচ্ছা কিন্তু এটা। দেখো পুরোনো দিনের কাটানো যে মোমেন্ট, সেই মোমেন্টটা ভীষণভাবে মিসিং এখানে। তো এখানে যে নেক্সট কি এপিসোডে কি হবে তোমাদের লাইফে, সেটা যদি আমি বলি, তো ভীষণভাবে মিসিং এনার্জি পাচ্ছি। তোমার পার্সন তোমাকে ভীষণভাবে মিস করতে চলেছে, এবং সেই কারণে ওর কি বলবো, একটু দুঃখী মনোভাব, এবং আনকন্ডিশনাল লাভ ফিল করতে চলেছে। যে যাই হোক না কেন, যত দূরে যাই না কেন, এর সাথে আমার যে বন্ডিংটা আছে, এর সাথে আমার যে সুতোটা জড়িয়ে রয়েছে, সেইটা কাটা আমার পক্ষে অ্যাটলিস্ট এই জন্মে সম্ভব নয়। তো এটা কিন্তু ওর ভাবনা চিন্তা। বাকি ইনার ওয়ার্ক করো, এটা বলবো, চেস করো না, একদমই না। তাকে তার মতো ছেড়ে দাও, সারেন্ডার করো তাড়াতাড়ি, যাতে এই জন্মেই 3D ওয়ার্ল্ডের থেকেই এক হতে পারো। আবার অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।